জঙ্গলমহলের সম্প্রীতির নজির বন্য হাতি রামলালা এখন গ্রামবাসীর পরম বন্ধু। কোন কি নয়, পোষা নয়, পুরোপুরি বন্য, তবুও তার স্বভাব অত্যন্ত নম্র ও ভদ্র। জঙ্গলমহলের গভীর অরণ্যে ঘুরে বেড়ানো এই পূর্ণবয়স্ক দাঁতাল হাতিটিকে স্থানীয় মানুষজন ভালোবেসে নাম দিয়েছেন রামলালা। গ্রামবাসীরা জানান, রামলালার সঙ্গে তাদের সম্পর্ক ভয় বা আতঙ্কের নয়, বরং আস্থা ও মমতার। খিদে পেলে সে যে কোনো বাড়ির উঠোনে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকে, জোর জবরদস্তি বা ঘরবাড়ি ভাঙচুর করে না। গৃহস্থরা নিজে থেকেই তাকে কলা, কাঁঠাল বা ভাতের ফ্যান খেতে দেন। খাওয়া শেষে আবার সে নীরবে জঙ্গলে ফিরে যায়। শুধু তাই নয়, বন দপ্তরের কর্মীদের কাছেও রামলালা বিপদের বন্ধু। একাধিকবার জঙ্গলের ভেতরে টহলদারির সময় বন দপ্তরের গাড়ি কাদায় আটকে গেলে বা বিকল হলে রামলালা এসে সুর দিয়ে ঠেলে গাড়ি চলাচলের উপযোগী করে দিয়েছে বলে জানিয়েছেন কর্মীরা। বনপ্রেমী সংস্থাগুলোর বক্তব্য, রামলালার আচরণ ব্যতিক্রমী। বন্য হাতি সাধারণত মানুষ এড়িয়ে চলে, কিন্তু ও বুঝে গেছে মানুষ ক্ষতি করবে না। একটা মানুষ হাতির সহাবস্থানের একটা দারুণ উদাহরণ। আমরা গ্রামবাসীদের অনুরোধ করছি, ওকে যেন কেউ বিরক্ত না করে বা খাবারের নেশাদ্রব্য না মেশায়। পরিবেশবিদদের মতে জল, জঙ্গল, জমি ও বন্যপ্রাণ একে অপরের পরিপূরক। রামলালার মতো ঘটনা প্রমাণ করে সচেতনতা ও ভালোবাসা থাকলে সংঘাত এড়িয়ে বন্যপ্রাণ রক্ষা সম্ভব। স্থানীয়দের একটাই আবেদন, রামলালা আমাদের পরিবেশের সদস্য, ওকে বাঁচাতে হলে জঙ্গল বাঁচাতে হবে। আসুন সবাই মিলে বন্যপ্রাণ রক্ষার শপথ নেই। মেদিনীপুর ওয়াইল্ড এন্ড আদার লাইফ ফাউন্ডেশন সবসময় কাজ করে থাকে বন্য প্রাণ রক্ষা এবং বন রক্ষা। আমরা কাজ করেই চলেছি। তার এক বন্যপ্রাণ যে কারো বন্ধু হতে পারে, মানুষের বন্ধু হতে পারে, জঙ্গলমহলে মানুষেরই বন্ধু হতে পারে, তারই এক প্রতিবেদন। এ কোনো কুনকি হাতি নয়, এ কোনো পোষ্য হাতি নয়, জঙ্গলেরই হাতি। জঙ্গলমহলের মানুষ তাকে ভালোবেসে নাম রেখেছে রামলালা। রামলালা এতটাই ভদ্র, নম্র, মানুষের কথা শোনে, মানুষকে ভালোবাসে, মানুষও তাকে স্নেহ এবং আদর দিয়ে ভরিয়ে তোলে। সে কখনো কখনো অন্যের বিপদে এগিয়ে আসে। বন দপ্তরের গাড়ি যখন কাদায় আটকে যায়, রামলালা জঙ্গল থেকে দৌড়ে এসে সেই গাড়ি আবার গতিশীল করার চেষ্টা করে। রামলালা ঘর বাড়ি ভাঙে না, রামলালা কারো ফসল নষ্ট করে না। খিদে পেলে গভীর জঙ্গল থেকে সে বেরিয়ে আসে কারো গৃহস্থের উঠানে। গৃহস্থের বাড়িতে থাকা যতটুকু খাওয়ার তাকে দেওয়া হয় সে খায়, আবার ফিরে যায় গভীর জঙ্গলে। তাই আমরা সকলের কাছে করজোড়ে নিবেদন, সবাই এগিয়ে আসুন, জঙ্গল বাঁচাই, জঙ্গলে থাকা প্রাণীদের বাঁচাই। সবসময় জঙ্গলের প্রাণী কারো ক্ষতিকারক হবে তা নয়, এরা থাকলে আমরা থাকব। পরিবেশ রক্ষায় এদের অবদান অনেক বড়। আসুন আজ থেকে প্রতিজ্ঞা করি, আমরা জঙ্গলে থাকা প্রাণী এবং জঙ্গল সবাই মিলে বাঁচিয়ে তুলি। তারই এক সুন্দর মন ভালো রাখা ভিডিও। নমস্কার।